হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার এই কোর্সের মাধ্যমে বেসিক টু অ্যাডভান্স HTML শিখতে পারবেন। আজকে আমি দেখাবো HTML5 এর বেসিক। তো মূলত HTML কি? HTML হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। ওয়েবসাইটের স্ট্রাকচারের জন্য ল্যাঙ্গুয়েজ প্রয়োজন হয়, সেই ল্যাঙ্গুয়েজটা হচ্ছে HTML। HTML মাধ্যমে আমরা আমাদের ওয়েবসাইটের স্ট্রাকচার তৈরি করব। আমরা যদি দেখি আমাদের প্রথম ওয়েবসাইটটা, মানে পৃথিবীর প্রথম ওয়েবসাইটটা কেমন ছিল, যদি আমরা ওয়ার্ল্ড ওয়াইড ফার্স্ট ওয়েবসাইট লিখে সার্চ দিই, তাহলে কেমন ছিল সেটা আমি একটু দেখাচ্ছি আপনাদের। এখন পৃথিবীর প্রথম ওয়েবসাইটটা এমন ছিল। দেখেন এখানে কোনো ডিজাইন নাই, শুধু HTML দিয়ে এই স্ট্রাকচারটা তৈরি করা আছে। তো কত ইজি একটা ওয়েবসাইট করা আছে। তো দেখুন, আমি একটা ওয়েবসাইটে যাই, যেমন দেখুন গ্রাফিক রিভারে যদি যাই, এখানে দেখেন, এখানে আপনি প্রথম যে অংশ দেখতে পাচ্ছেন উপরে, এটাকে বলে হেডিং। আর এই যে কন্টেন্টগুলো আছে এগুলো হচ্ছে সবই বডির মধ্যে। হ্যাঁ, তাহলে প্রথম যেটা আছে আমাদের, এটা হলো হেডিং এর মধ্যে। এইগুলো এই যে কন্টেন্ট দেখতে পাচ্ছেন, যেমন এই যে টেক্সটগুলো, এই ছবিগুলো, এগুলো সবই আমাদের কন্টেন্ট বলে। হ্যাঁ, এই কন্টেন্টগুলো হচ্ছে আমাদের বডির মধ্যে থাকে। আর একদম নিচে যেটা আছে এটা হলো আমাদের ফুটার। ফুটার। তো এই স্ট্রাকচারটা আমরা কিভাবে তৈরি করব সেটা আমি আপনাদের আজকে দেখাবো। HTML শুরু করার আগে একটা ফাইল তৈরি করি। প্রথমে আমরা ফাইলে যাব। দেখেন আমি ডিসপিসি থেকে একটা ফাইল তৈরি করছি। আমার এখানে ফাইল তৈরি করা আছে, আমি ডিলিট করে দিই। এরপর রাইট বাটন ক্লিক করে নিউতে যাব। নিউতে গিয়ে ফোল্ডারে ক্লিক করব। এখানে লিখব বেসিক HTML। এখানে ডাবল ক্লিক করব। এখান থেকে আমি নিউতে গিয়ে একটা ফাইল নিব। ফাইল এখানে নেব ইন্ডেক্স। ব্যাস, এরপর আপনি এরপর আমি এটাকে ডাবল ক্লিক করে ওপেন করব। ওপেন করার পরে দেখুন এখানে আমি HTML এর যে গঠন আছে সেটা আমি লিখব। তো HTML আমাদের প্রতিটা ভাষারই একটা নির্দিষ্ট রুলস আছে, সেই রুলসটা আমরা অবশ্যই ফলো করব। তো এইটা হচ্ছে প্রথমে আমি যেটা লিখবেন, প্রথমে আপনি ট্যাগ লিখবেন। আমাদের HTML আমরা যা করব সবই ট্যাগের মধ্যে করব। যে কোনো কন্টেন্ট, যত যাবতীয় কন্টেন্ট আছে সবই আমরা ট্যাগের মধ্যে লিখব। ট্যাগের শুরু আছে, শেষ আছে, তো অবশ্যই আমরা শুরু করে শেষ করব। তো প্রথমে আমরা যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে greater than HTML, এরপর less than HTML, এবং এটার আমরা কি করব, শেষ করব। তো greater than or oblique HTML less than। দেখেন আমাদের HTML শুরু এবং শেষ দুটো সেম, শুধু আমাদের এই যে greater than less than আমরা ক্লোজ করব, সেই সময় আমাদের এর আগে একটা অবলিক ইউজ করতে হবে। হ্যাঁ, এই HTML এর মাঝে আমাদের কি কি হবে, আমাদের হবে হচ্ছে, আমাদের আবার হেড হবে, হেড, আর কি হবে, বডি। তো আমি কি বলেছিলাম, প্রতিটা ট্যাগের অবশ্যই শুরু এবং শেষ আছে। তো এটার আমি শুরু করব গ্রেটার দেন, আর এখানে দেবো লেস দেন। এটা আমি শেষ করতে গেলে কি করব, গ্রেটার দেন অবলিক লেস দেন। এটাও আমরা এভাবে করি, গ্রেটার দেন, আর এর পাশে দেবো লেস দেন। এটাও আমরা কি দেবো, গ্রেটার দেন, দেবো লেস দেন। তো এটা আমাদের একটা গঠন করলাম আমরা প্রতিটা। ও একটা বিষয় হচ্ছে, আমাদের এই হেডের আগে, আমাদের এই হেডের মাঝে আমাদের টাইটেল থাকবে। তাহলে আমরা টাইটেল দেখি, গ্রেটার দেন লেস দেন, আবার টাইটেল ক্লোজ আছে, গ্রেটার দেন
পাবলিক টাইটেল লেস দেন। তো দেখুন আমি একটু দেখাচ্ছি HTML কিভাবে করবেন তার একটা রুলস। আপনি প্রথমে HTML লিখবেন, HTML মধ্যে আপনি হেডার দিবেন, তারপর বডি দিবেন, আর হেডারের মধ্যে কি কি থাকবে, আমাদের যাবতীয় টাইটেল থাকবে, আর যাবতীয় কন্টেন্ট আপনি এই ভিতরে লিখবেন। হ্যাঁ, কন্টেন্টগুলো আমরা বডির মধ্যে লিখবো। যাবতীয় কন্টেন্ট লেখার জন্য আমাদের প্রতিটা কন্টেন্টের জন্য আমরা ট্যাগ ইউজ করব। তো এই যে আমি HTML হেড তারপর টাইটেল এগুলো একটা একটা কি বলে, ট্যাগ বলে। এরকম আরো ট্যাগ আছে, আমরা এগুলা সামনে দেখব। দেখুন আমরা যে স্ট্রাকচারটা বানিয়েছি এটা অবশ্যই আমাদের রান করে দেখানো উচিত যে এটা কেমন দেখতে। এখন আমরা দেখব এই ডকুমেন্টটার একটু ফরম্যাটটা চেঞ্জ করা। দেখেন এখানে আমাদের ফরম্যাটটা কি আছে, টেক্সট। তো আমরা অবশ্যই টেক্সট আকারে কাজ করছি না, আমরা কাজ করছি HTML এ। তো আমরা যে সময় যে ফরম্যাটে কাজ করব আমরা ওই সময় ওই ফরম্যাটের নাম দিয়ে দেবো। যেমন এটা হবে নেম, আমরা নেম দিয়ে আমরা এখানে ফরম্যাটটা চেঞ্জ করে দেবো, এখানে লিখবো HTML। আমরা যেহেতু HTML এর কাজ করছি তাই আমরা এখানে কি দেবো, HTML দিব। যদি আপনাদের এটা শো না করে অবশ্যই HTML দিয়ে আপনি কি করবেন, ইএস দেবেন। যদি শো না করে তাহলে আপনি বিল্ড যাবেন, বিল্ড গিয়ে এই যে ফাইল নেম এক্সটেনশন এটা আপনি টিক মার্ক দিয়ে দেবেন। যদি আপনাদের আনটিক থাকে তাহলে টিক মার্ক দিয়ে দেবেন। এরপরে দেখেন এটা ব্রাউজার চিহ্ন আইকন চলে আসছে। ব্রাউজারের আইকন আসার পরে আপনি এখানে ডাবল ক্লিক করেন। দেখেন আমাদের এটা কি শো করছে। আমরা কি লিখেছিলাম এখানে লিখেছিলাম কন্টেন্ট। আপনি এখানে যা লিখবেন, যেমন মাই ফার্স্ট ওয়েবসাইট, আপনি ডিলিট দেন। সরি, আমরা যে ডিজাইনটা করেছি সেটা দেখেন, আমরা ভিতরে কি লিখেছি, কন্টেন্ট লিখেছি। কিন্তু আমরা যদি এটাকে ইউডি কন্ট্রোল ইউ দিই, দেখেন আমরা এটাকে যদি ভিউ সোর্স দেই তো দেখেন আমাদের এখানে কি কি কোড আছে। তো কন্টেন্টটা আছে আমাদের এসে কোনো ট্যাগের মধ্যে না। তো নিশ্চয়ই প্রতিটা কন্টেন্ট আমাদের ট্যাগের মধ্যে হতে হবে, ট্যাগ ছাড়া কোনো কন্টেন্ট হবে না। তো প্রতিটা কন্টেন্টকে আমাদের ট্যাগের মধ্যে হবে। তো সেটাই আমি দেখাবো। আর এর জন্য আমরা একটা সফটওয়্যার ইউজ করবো। আমরা এই কোডগুলো লেখার জন্য একটা সফটওয়্যার ইউজ করবো। সেই সফটওয়্যার নাম হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোড। তো আপনারা VS কোড লিখে সার্চ দিবেন, VS কোড লিখে সার্চ দিলেই হবে ভিজুয়াল স্টুডিও কোড। এটা আপনি ক্লিক করবেন। এখান থেকে আপনারা এই যে ডাউনলোড অপশন আছে, এখান থেকে ডাউনলোড করে নেবেন। আমার কম্পিউটারে ডাউনলোড করা আছে। এই যে আপনাদের যদি উইন্ডোজ হয় তাহলে আপনারা উইন্ডোজে নামিয়ে নেবেন। আমার যেহেতু এটা উইন্ডোজ, আমার এখানে অটোমেটিক ইনস্টল করা আছে, আপনারা ইনস্টল করে নেবেন। এটা আমি কেটে দিলাম। আমি আমারটা ওপেন করলাম। এখান থেকে আমি কি করব, আমরা সবসময় বেস ফাইলে গিয়ে আমরা এটা ওপেন করার পরে ফাইলে যাব। ফাইল থেকে আমরা ওপেন ফোল্ডার দেবো। আমাদের এই ফোল্ডারটা যেখানে আছে সেখান থেকে আমি কি করব, এটা নিয়ে আসবো। ওয়ার্ক ফাইলে নাই, এখানে আছে এই যে বেসিক। এটা আমরা ক্লিক করে এটা আমরা সিলেকশন করে সিলেক্ট ফোল্ডার দেব। আমাদের এখানে যে কোডটা আমরা যে ফাইলটা সেভ করেছিলাম সেটা আমাদের এখানে আছে। এই দেখেন আমাদের এখানে ক্লিক করলে আমাদের এইগুলা যে কোডগুলো করেছিলাম এগুলো এখানে শো করছে। নিশ্চয়ই আমি এই ফাইলটা ডিলিট করে দিচ্ছি, আবার নতুন করে আমি আপনাদের দেখাবো। দেখুন আমরা এখানে থেকে নতুন ফাইল তৈরি করতে পারবো, অথবা ফাইল থেকে নিউ ফাইল তৈরি করতে, যে নিউ ফাইল তৈরি করা আছে নিউ ফাইল তৈরি করতে পারবো, অথবা কন্ট্রোল এন দিয়ে নতুন ফাইল তৈরি করতে পারবো। তো আমরা শর্টকাট হিসেবে আমরা এখান থেকে ক্লিক করব, নিউ ফাইল, এখানে লিখবো ইন্ডেক্স, অথবা আপনি যে কোনো নাম দিতে পারেন .html। যেহেতু আমাদের ফরম্যাটটা হচ্ছে HTML কাজ করছি, তাই আমরা কি দেবো, HTML দেবো। দেখুন, তো যেহেতু আমরা HTML5 নিয়ে কাজ করি, সেহেতু আমাদের প্রথমেই ডেটা দেব এবং এক্সক্লেমেশন চিহ্ন দিয়ে টপ টাইপ এটা লিখতে হবে, DOC
ডটেড, এরপর আমরা HTML এই কাজটা প্রথমে করে নেব। আচ্ছা, এরপরে আমরা কি লিখবো, HTML দেব, গ্রেটার দেন HTML, তারপর হচ্ছে লেস দেন। দেখেন ভিজুয়াল স্টুডিও কোডে অটোমেটিক চলে আসে। এরপর আপনি এখানে কি দিবেন, এখানে আমার আছে হেড, হেডের শুরু এবং শেষ। তারপর আমাদের কি দেবো, গ্রেটার দেন TITLE, টাইটেল, টাইটেল শুরু এবং শেষ। আচ্ছা, এরপর আমরা যেটা করব, বডি দেবো, এখানে আমরা কি দেবো, গ্রেটার দেন বডি, বডি শেষ এবং শুরু। তো আমি কি বলেছিলাম, এই যে ট্যাগগুলা প্রতিটা শুরু এবং শেষ আছে, আর যাবতীয় কন্টেন্টগুলো আমরা লিখবো হচ্ছে এই বডির মধ্যে। আর এটা হচ্ছে টাইটেল, আমাদের এই যে ব্রাউজারের উপরে যে টাইটেলটা আছে, আমরা ব্রাউজারের উপরে যে টাইটেলটা আছে index.html, এই টাইটেলটা শো করে, এইটা হলো টাইটেল। এটা শো করার জন্য আমরা এখানে দিয়ে দেবো, যেমন মাই ফার্স্ট টাইটেল, ফার্স্ট ওয়েবসাইট। সেভ দিয়ে এখন আমি যদি রিলোড দিই, দেখেন যদি রিলোড দিই, দেখেন মাই ফার্স্ট ওয়েবসাইট। তো টাইটেল আমরা বুঝতে পারলাম যে টাইটেল আমাদের চেঞ্জ করলে, আমরা টাইটেলটা চেঞ্জ করলে ওয়েবসাইটের যে ট্যাব আছে এই ট্যাবের নামটা চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, আর যাবতীয় কন্টেন্টগুলো আমরা এই ভিতরে দেব। বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন HTML5টা আমরা কিভাবে শুরু করব। নেক্সট টাইম দেখাবো হেডের ভিতরে কি কি হবে এবং বডিতে কিছু ট্যাগ দিয়ে আমি আর কথা বলবো। ধন্যবাদ।